মানে এই সবই গ্রামে না? তো কালকে চিড়িপুর যে গেছিলেন সেখানেই তো ওই পাশে একটু ডুবিয়ে দিয়েছে সব বাড়ি ভাঙচুর করে জায়গা দিয়ে। বুলডোজার নিয়ে ধাওয়া দিয়েছে তারপর পালিয়ে। একটা পাথরের জায়গার উপর দিয়ে তারাফেনী নদী চলে যাচ্ছে, হ্যাঁ, ওটাই যা দেখতে সুন্দর। এটা বেলপাহাড়ি এলাকার ঘাগরা জলপ্রপাত দেখতে যাচ্ছি আমরা। রাস্তাটা দেখো কি সুন্দর, উঁচু নিচু ঢেউ খেলানো রাস্তা। ছাগল আর ছাগল ছানা নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছে এই যে ওরা। আমরা ঘাগরাতে যাচ্ছি, হ্যাঁ এই ঘাগরার নামের মানে আছে। হ্যাঁ, ঘাগরা কি মানে? ঘাগরা আদিবাসীদের ভাষায় বলে জলে ভর্তি কলসি। ও আচ্ছা, কলসির মুখ যেমন ছোট, হ্যাঁ তলাটা বড়, হ্যাঁ, তেমনি এই জায়গাটায় যে তারাপীনি নদী একটা পাথরের খাঁজে এসে পড়ছে, আচ্ছা। মুখটা ছোট্ট কিন্তু হ্যাঁ। জলটা জমা হচ্ছে, তলাটা প্রচুর গভীর। ও পুরো কলসির মতো না? হ্যাঁ, এবার হুম, পাথরের কিছু খাঁজ আছে, হ্যাঁ। মুখগুলো ছোট, তলাটা বড়, কিছু কিছু গর্ত আছে। মানে যে পাথরের জায়গাটা দেখবো ওটা জলের তলায় চলে যায় বর্ষাকালে। ও আচ্ছা, তো এই নামটা আবার দিয়েছিল এখন ব্রিটিশ রেঞ্জার। হ্যাঁ আগে ব্রিটিশ আমলে এই এরিয়াতে নীল চাষ হতো, তো পিকনিক করতে আসে জায়গাটা এই ব্রিটিশদের খুব ভালো লেগে যায়, আচ্ছা তখন নাম দেয় ঘাগরা। আবার এই ঘাগরাতে অনেক সিনেমার শুটিং হয়ে গেছে। আচ্ছা, পুরোনো দিনে যে মহুয়া রায়চৌধুরীর বেহুলা লক্ষিন্দর ছায়া ছবি, হুম, হুম। তার শুটিং হয়েছে। ও আবার দুর্গেশগড়ের গুপ্তধন হয়েছে। ও দুর্গেশগড়ের গুপ্তধন এখানে হয়েছে? হ্যাঁ। বাহ, তারপর কমলেশ্বর মুখার্জির যে রক্ত পলাশ, আচ্ছা, তার শুটিং হয়েছে। ও বাহ, বাড়িগুলো দেখছেন সব আদিবাসী বাড়ি। ও বাড়িতে দেখুন মাথায় হাড়ি ঝুলছে, হারি হ্যাঁ হ্যাঁ হাড়িগুলোতে এই যে পায়রা হাড়ি। থাকে। আচ্ছা, মানে ওরাই রেখে দিয়েছে তাহলে পায়রা হ্যাঁ, পায়রা আসতে শুরু করলো, যে দেখছে পায়রা আসতে ওর হাড়ি ঝুলিয়ে দেবে, ও পায়রাগুলো থেকে যায়। মানে ওরা লক্ষ্মী মনে করে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে পায়রাকে। এখানে লক্ষ্মী। হ্যাঁ, আর যে বাড়িতে পায়রা আছে সুখ শান্তি আছে। বাহ, এগুলো হচ্ছে আদিবাসী বাড়ি। নিজস্ব কি সুন্দর দোতলা বাড়ি, দেখো মাটির দোতলা। কিন্তু দোতলা বাড়ি। খুব ঠান্ডা হয়। হ্যাঁ, আর ওপরে তো বেলপাহাড়িতে খড় ঢুকেছে না? দেয়া, কি ওই জন্য বেশ ঠান্ডা। হুম, এবার ঘাগরা ওয়াটারফলস দেখতে। এই ডান দিকের বাড়িগুলো দেখুন সব হাড়ি ঝুলছে। হ্যাঁ এদের কর্ম জায়গা কি চাষবাসের উপরে ডিপেন্ড, পুরোটাই আর যারা ইয়ং থাকে তারা বাইরে চলে যায় কাজে। আমরা এখন ঘাগড়ার দিকে যাচ্ছি, ঘাগড়া ওয়াটারফলসের দিকে যাচ্ছি। এই দেখো জায়গাটা হচ্ছে এইরকম। এবারে আমাদের এরকম বেশ পাথুরে এলাকাটা। এই যে দেখো কিরকম পাথুরে এলাকাটা। ওই দেখো
এই দেখো এখানে জল রয়েছে, এই যে নদীটা। দেখো এখানে কিরকম গর্ত গর্ত হয়ে রয়েছে, দেখো এই দেখো, দেখছো কিরকম গর্ত গর্ত মতন হয়ে রয়েছে। এই দেখো অদ্ভুত জিনিসগুলো না, এই দেখো, এই দেখো পাথরের মধ্যে মধ্যে কেমন গর্ত, দেখেছো? এই দেখো এখানেও গর্ত, দেখো অদ্ভুত, এইরকম আমি কখনো দেখিনি জানো। এই দেখো, দেখেছো এগুলো ক্ষয় পেয়ে পেয়ে এরকম হয়েছে। এই দেখো জায়গাটা দেখো, দেখছো? বন্ধুরা ঘাগড়া জলপ্রপাতে এসেছি। এই দেখো এই নদীর জলটা এখান দিয়ে যাচ্ছে, এই যে দেখছো কিরকম সুন্দর পাথর, দেখো জায়গাটার সৌন্দর্য দেখো। এই দেখো আমার ছেলে ছবি তুলছে, যে আমার হাজবেন্ডও ছবি তুলছে। এই দেখো এই জলটাই, এই যে জলটা দেখছো, এই জলটাই গিয়ে একটা ঝর্ণার মতো স্রোতেতে গিয়ে পড়ছে। দাঁড়ো আসছে, এই দেখো জলটা কিভাবে যাচ্ছে, দেখো তোমাদের দেখাই। এই দেখো এই যে জলটা এভাবে আসছে, দেখতে পাচ্ছ? এই দেখো এই যে জলটা আসছে, এসে এই যে এইখান দিয়ে গিয়ে পড়ছে। আওয়াজটা পাচ্ছ? এইখানটা থেকে দেখাই, এই দেখ এই যে দেখছো, এই যে আওয়াজটা পাচ্ছ, এই যে এই যে পাথরের ফাঁক দিয়ে দিয়ে গিয়ে জলটা ঝর্ণার মতো দিয়ে পড়ছে, স্বচ্ছ টলটল করছে জলটা, পরিষ্কার জলটা। এইটা দেখছো? এবার দেখো, দেখছো কি সুন্দর জায়গাটা। তোমরা যখন আসবে ঝাড়গ্রামে, ঝাড়গ্রাম থেকে এই 2 ঘন্টার রাস্তা বেলপাহাড়ি, সেখানে এসে এই ঝর্ণাটার সৌন্দর্য অবশ্যই উপভোগ করো তোমরা।